কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি আটলান্টিক মহাসাগরের উপরে। আমার পিছনে যেই জলরাশি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর। এদিক থেকে এই পর্যন্ত যাই দেখতে পাচ্ছেন। এবং আমি এখন আছি নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি নামের একটি শহরে। তো আটলান্টিক সিটি আপনারা যদি জেনে থাকেন এটাকে বলা হয় ইস্ট কোস্টের লাস ভেগাস। আর আপনারা যদি জেনে থাকেন লাস ভেগাস কী জন্য পরিচিত, সেটা হচ্ছে জুয়ার জন্য অথবা এর ক্যাসিনো ইন্ডাস্ট্রির জন্য। তো একসময় এই আটলান্টিক সিটি ছিল আমেরিকার অন্যতম আকর্ষণ, এবং যারা জুয়া খেলতে পছন্দ করতো তারা এদিকে অনেকটাই আসতো, এবং এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল। বাট আস্তে আস্তে এখন এই সিটির ইকোনমিক অবস্থা খুব একটা সুবিধার না। তো আমি আপনাদেরকে এই আটলান্টিক সিটির যেই একটি প্রধান আকর্ষণ, যে বোর্ড ওয়াক, সেটার উপরে একটু হাঁটাহাঁটি করব এবং আপনাদেরকে আটলান্টিক সিটিটা একটু ঘুরে দেখাবো। আশা করি ব্লগটা আপনাদের ভালোই লাগবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আটলান্টিক সিটির বোর্ড ওয়াকের উপরে। বোর্ড ওয়াকটা আসলে একটা কাঠের পাতাতন, ওদিকে দেখায়, এই যে কাঠের পাতাতন, এবং এই কাঠ দিয়ে ওরা পুরাটা আটলান্টিকের পারে, এখান থেকে দেখতে পাচ্ছেন, ওখান থেকে শুরু করে ওই কর্নার থেকে শুরু করে ওদিক থেকে শুরু করে অ্যান্ড দেন এই দিক থেকে পুরা আটলান্টিকের পার ধরে এই হোটেলগুলোই, যে যতগুলো হোটেল উঁচু উঁচু দালান দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে হোটেল ক্যাসিনোস। সো এদিক থেকে শুরু করে একদম সিটিটাকে ঘুরিয়ে কাভার করছে আর কি। তো এটা নাকি 4 মাইল লম্বা আর কি। 4 মাইল তো হচ্ছে কত হবে, 6-7 কিলোর বেশি হবে আর কি। তো কারো যদি হাঁটার ইচ্ছে হয় আটলান্টিকের পারে, তাহলে এটা হচ্ছে একটা উপায়। এরকম আমি আরেকটা দেখেছিলাম হচ্ছে ফ্লোরিডার ডেটনা বিচে, বাট সেটাও তো এতটা লম্বা ছিল না যেটা হচ্ছে এইখানে। তো মানুষজন এখানে আসে, এই যেখান থেকে হচ্ছে মাছ টাছ ধরতেছে, আপনারা দেখতেও পাচ্ছেন মানুষজন এখানে মাছ টাছ ধরতেছে, অ্যাক্টিভিটিস করতেছে আর কি, উইকেন্ড অ্যাক্টিভিটিস। দূরে এখানে দেখা যাচ্ছে কিছু আছে, আপনার যেটাকে বলে রিয়েল এস্টেট। এই দূরে কিছু রিয়েল এস্টেট দেখা যাচ্ছে। অ্যান্ড আমি জানি না এখানে রিয়েল এস্টেটের কারণ কী হতে পারে। ওরা এখানে একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি বিল্ড আপ করার ট্রাই করতেছে। এখানে কোস্টগার্ড সহ লোকজন এখানে পাহারা দিচ্ছে, কারণ এটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর। এখানে যেটা দেখতে পাচ্ছেন এই দ্বীপটার পরে এই যে এই পার্টটা, এটা পুরোটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর আমি আগেও দেখেছি, জর্জিয়ার সাইড থেকে দেখেছি, ফ্লোরিডার সাইড থেকে দেখেছি। তো আমার কাছে নতুন কিছু না, প্যাসিফিকটাও দেখেছি, আটলান্টিকও দেখেছি আলহামদুলিল্লাহ। বাট এটা হচ্ছে ডিফারেন্ট একটা লোকেশন থেকে দেখতে পাওয়া আর কি। আর তোমার জন্য মনে হয় আটলান্টিক এই ফার্স্ট দেখতে পাচ্ছ, রাইট? তো এই হচ্ছে আটলান্টিক মহাসাগর, অতলান্তিক মহাসাগর বর্ষণ। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে হোটেলগুলো যেগুলোই আছে না কেন, এগুলো এখন কাইন্ড অফ ডেড। আগে এখানে স্প্রলিং ইন্ডাস্ট্রি ছিল, ক্যাসিনো ইন্ডাস্ট্রি ছিল। কোনো এক কারণে আটলান্টিক সিটি এখন আর সেই আগের জৌলুসটা নাই। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এই বোর্ড ওয়াকের মাঝামাঝি একটা জায়গায়। তো পিছনে দেখতে পাচ্ছেন একটা ফ্যাসিলিটি, সেখানে আছে যে মিনি গলফ অ্যান্ড বাইক রেন্টালস। সবই এখন বন্ধ। খুব সম্ভবত এখন এটার সিজন না, কারণ হচ্ছে ঠান্ডা চলে আসছে। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে সিজন যেমন সামারে এই জায়গাটা অনেকটাই ভরা থাকে, এবং এই যে এখান থেকে বাইক রেন্টাল করা যায়, আপনি এখানে চাইলে বাইকিং করতে পারবেন। সেদিক থেকে খুবই ভালো একটা জায়গা, কারণ 4 মাইলের মতো আপনার ভিউ দেখার মতো এক অপরচুনিটি আছে। এবং অনেকে যেটা করতেছে, এই যে বোল্ডারগুলো এই পাথরের উপর দিয়ে গিয়ে ফিশিং টিশিং করতেছে। যদিও আমি জানি না এখান থেকে কোনো অ্যাক্সেস পয়েন্ট আছে কিনা। তো অ্যাক্সেস পয়েন্ট থাকার কথা না, বাট তারপরেও মানুষজন হয়তো অ্যাক্সেস করে অ্যান্ড দেন হাঁটাচলা করে, মাছ টাছ ধরে আর কি। ম্যাক্সিমাম লোকজন এখানে মাছ ধরতেছে। আর ওইখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে একটা ন্যাচারাল ওয়াকওয়ে হয়ে গেছে আর কি, হয়তো কেউ বানায় নাই। একটা ন্যাচারাল ওয়াকওয়ে এবং একটা বিচের মতো একটা জায়গা আছে, সামনে গিয়ে দেখাচ্ছি। আর আমার আটলান্টিক সিটির এই বোর্ড ওয়াকের যদি কমপ্লিট পিওভি চান, তাহলে আমার আরেকটি চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আমি এখন থেকে কিছু কিছু পিওভি ভিডিও আপলোড দেব, যারা পিওভি ভিডিওগুলোতে ইন্টারেস্টেড।
বন্ধুরা, এই আটলান্টিক মহাসাগরে একসময় যত জাহাজ চলতো, এই জাহাজগুলো চলার জন্য নেভিগেশনাল বিভিন্ন এইডের দরকার হতো। তো সেরকম একটি এইড আমরা জানি, লাইট হাউস, বা বাংলায় এটার নাম ভুলে গেছি আমি, আলোকবর্তিকা বলে কি না। সো এই যে লাইট হাউস, এইখানেও একটা লাইট হাউস আছে, আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে যদি দেখাতে পারি। এই তো, এই লাইট হাউসটার নাম হচ্ছে অ্যাপসিকন লাইট হাউস। এইটা এই আটলান্টিক সিটিতে অবস্থিত, অ্যাপসিকন ইনলেটে, এবং এটা হচ্ছে নিউ জার্সির সব থেকে টলেস্ট লাইট হাউস। এর মানে নিউ জার্সিতে আরও অনেকগুলো লাইট হাউস আছে, বাট এটা হচ্ছে সব থেকে টলেস্ট, এবং এটা একটা হিস্ট্রিক একটা প্লেস। এটার স্থাপনা হয় হচ্ছে 1856 সালে, এবং এটা হচ্ছে 52 মিটার অথবা 161 ফিট লম্বা। তো এটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় 1933-তে। এরপর থেকে মডার্ন টেকনোলজিগুলো আস্তে আস্তে টেক ওভার শুরু করে। যদিও এখানে প্রতি রাতেই লাইট জ্বলে, বাট ইট ডাজন্ট মিন এনিথিং, জাস্ট শোয়ের জন্য। এবং অরিজিনাল যেই লেন্সটা, ফ্রেনেল লেন্স ইউজ করে এখানে লাইটটা জ্বালানো হতো, সেটা এখনও তাদের কাছে রয়ে গেছে অ্যাজ এ মিউজিয়াম। খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এবং আমেরিকাতে এই লাইট হাউসগুলো আমি অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন লেকে, বিভিন্ন সাগরের পাড়ে। সো এবং তারা এটা এখনও সেই লাইট হাউসগুলোর অরিজিনালিটি মেনটেন করে, যদিও এই লাইট হাউসগুলো এখন আর অ্যাক্টিভ না। আমেরিকা মানেই যে একেবারে প্রাচুর্য স্বর্গরাজ্য, কথাটা এমনও না। যদি আমি এদিকে তাকাই, আমি কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি যেগুলো সব পরিত্যক্ত বলে মনে হচ্ছে। তো এত বড় বড় হোটেলের পাশে, এত বড় বড় সুন্দর সুন্দর ক্যাসিনোর পাশে দেখতে পাচ্ছেন যে অনেক পরিত্যক্ত বাড়ি রয়ে গেছে, এবং আগে ওখানে অনেকগুলো বাড়ি ছিল, সেগুলো ডেমোলিশ করে ফেলা হয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে এখানকার ইকোনমির অবস্থা কিন্তু আগের মতো নেই। আগে যেরকম এখানে খুব ভালো একটা সিচুয়েশন ছিল, মানুষজন এখানে আসতো, ট্যুরিজম সেক্টর অনেক ডেভেলপ ছিল, বাট আস্তে আস্তে সেই ডেভেলপড জায়গাটারও যে কী পরিমাণ দুর্দশা হতে পারে, এটা দেখলে, এই বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে দেখলে বোঝা যায়। এবং আমি আপনাদেরকে আগেও দেখেছি বিভিন্ন শহরে, ক্লিভল্যান্ড শহর এবং অন্যান্য বিভিন্ন শহরে, যে আমেরিকার অবস্থা কিন্তু সেই আগের মতো আর নাই। হ্যাঁ, কিছু কিছু শহরে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কিছু কিছু শহরে এক পার্টে ডেভেলপমেন্ট হচ্ছে, আরেক পার্ট আস্তে আস্তে আন্ডার ডেভেলপড হয়ে যাচ্ছে। বাট কী বলবো, যে আটলান্টিক সিটির মতো একটা জায়গা যেখানে একটা সময় মানুষজন আসতো ট্যুরিজমের জন্য, অনেক বিখ্যাত ছিল। এরকম আমি আরেকটা জায়গা দেখেছি জর্জিয়ার সাভানাতে, খুবই স্প্রলিং একটা স্মল টাউন, বাট খুবই ভাইব্রেন্ট ছিল, অ্যাটলিস্ট কোস্টাল পার্টটা। বাট আমি যখন যে দুইবারই গেলাম, আস্তে আস্তে দেখলাম যে আগের মতো সেই ভাইব বা চার্মটা নাই। খুব সাধারণত কোভিডের পরে অনেকটাই মানুষজন টাকা পয়সা খরচ করা বন্ধ করে দিছে, বা অথবা এই ধরনের জায়গাগুলোতে আসা কমায় দিছে, যেই কারণে এখানকার ইকোনমি অনেকটাই সাফার করছে। এবং এটা মোস্ট অফ দ্য কেসে সত্য। এটা একটা হোটেল দেখে মনে হচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে খুবই খারাপ অবস্থা, এই মেটাল দিয়ে বানানো, ভিতরের অবস্থা তো খুব একটা ভালো না। এটা কি হোটেল নাকি অ্যাপার্টমেন্ট হওয়ার কথা না। জানলাগুলোর দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আসলে একটা সময় কোস্টাল এরিয়ার পাশেই তো অবস্থিত, একটা সময় হয়তো অনেক ভালো অবস্থা ছিল, বাট এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে ভুতুরে একটা হোটেল, যেখানে হচ্ছে আপনার হরর মুভিগুলো কাস্ট করা হয় না, খুব সম্ভবত সেরকম মনে হচ্ছে। আল্লাহ, বিল্ডিংগুলো দিয়ে তাকাইলে মায়া হয়। কোটি কোটি ডলারের বানানো ইনফ্রাস্ট্রাকচার, যা এখন পরিপূর্ণ নষ্ট হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি এই আটলান্টিক সিটির বিচ, যেই এলাকাটা, সেই বিচের কাছাকাছি। তো এইখান থেকে দেখা যাচ্ছে, আপনাকে দেখাচ্ছি, এই সামনে হচ্ছে বিচ। তো আর এখন যেহেতু ঠান্ডা এলাকায়, বিচে কাউকে এখন দেখা যাবে না। মানুষজন সামারে এখানে আসে বিচ অ্যাক্টিভিটিস করার জন্য। আর এখানে এই ন্যাচারাল যেই একটা পাথ হয়ে গেছে, এই পাথর দিয়ে যেই পাথটা হয়ে গেছে, হয়তো একসময় তারা পাথরটা ফালাইছিল, দেন ওই যে কংক্রিট ফালায় রাখছে, দেন হচ্ছে এখানে একটা পাথ হয়ে গেছে, এবং এখানে মানুষজন গিয়ে ওই যে মাছ টাছ ধরতেছে।
আর এই পাশটা হচ্ছে বোর্ড ওয়াক, যেখানে মানুষজন হাঁটতেছে, সাইকেল চালাচ্ছে, বাইক টিক চালাচ্ছে। আমি হাঁটছি এই পাথরের তৈরি করা ওয়াকওয়ের উপরে, যেটা সাধারণত একটা হয়তো প্রোটেকশন মেকানিজম হিসাবে মেরিনাকে প্রোটেক্ট করার জন্য হয়তো ওরা বানাইছে, জাস্ট একটা বাথ টাইপের। কারণ এখানে দেখা যাচ্ছে পাথর আর পাথরের ভিতরে কংক্রিট দিয়ে এটা ওরা বিল্ড করছে। ওখানে দেখা যাচ্ছে মানুষজন লাইন ধরে মাছ ধরতেছে, আর ওই যে কোস্টগার্ড এখানে রেগুলার টহল দিয়ে যাচ্ছে, কারণ এটাই হচ্ছে আমেরিকার শেষ প্রান্ত নিউ জার্সির দিক থেকে। এরা কি কোস্টগার্ড না? এরা কোস্টগার্ড না, ভুল বললাম। এরা হচ্ছে জাস্ট মাছ ধরে জেলে, তারা হচ্ছে এখানে ফিশিং করতেছে, আর কোস্টগার্ড প্রায় এখানে টহল দিয়ে যাচ্ছে। আর এই দিক থেকে দেখা যাচ্ছে আপনার আটলান্টিক সিটি। আটলান্টিক সিটির একটা জিনিস দেখাই আপনাদেরকে, অলরেডি বলছি যে এখানকার ইকোনমির অবস্থা কি বাজে। এবং এখানে এরকম অনেক বড় বড় বিল্ডিং, যেগুলো আগে এক সময় অনেক নামকরা হোটেল ছিল অথবা মানে ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল, সেই হোটেলের এখন অবস্থা দেখেন। ক্যামেরা বোঝা যাচ্ছে না জানি না, পুরো ডিল্যাপিডেটেড। অ্যান্ড মানুষজন এখানে থাকে না বললেই চলে, মেনটেন্যান্স সেরকম নাই। খুব সম্ভবত মানে সামারে হয়তো এখানে লোকজন থাকতে পারে, কিন্তু তারপরেও সামারে লোক থাকলেও এখানে মানে সেরকম একটা এরকম মানে রং টং উঠে গেছে এরকম হতো না আর কি। সো ইকোনমির অবস্থা না ভালো থাকায় বোঝাই যাচ্ছে যে এখানকার হোটেলগুলো কী পরিমাণে সাফার করতেছে। তো হচ্ছে দি ফ্ল্যাগশিপ হোটেল। জানি না এখানে মানুষ ওরা থাকতে দেয় কিনা, হয়তো থাকতে দেয়, কিন্তু কন্ডিশন খুব একটা ভালো হওয়ার কথা না, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে। কারণ এর আগেও আমি সি সাইড হোটেলে থাকছি, কিন্তু সেখানে কন্ডিশন কেমন হয় সেটা আমার জানা আছে। সো ডেফিনেটলি নট দিস। আর আমি চিন্তা করতেছি যে এই যে সাগরের পাড়ে এই বাড়িগুলোতে তারা কারা থাকে। হয়তো এক সময় যারা মানে যাদের অনেক টাকা ছিল, টাকা অবশ্যই, যাদের অনেক টাকা তারা তো এরকম সাগরের পাড়ে এসে বাড়িটারি কেনার চেষ্টা করে। এই মুহূর্তে মনে হচ্ছে না যে এখানে কেউ থাকে, সবগুলো যে অকুপাইড এটা মনে হচ্ছে না। আর ওদিকে আর একটা দ্বীপ যেটা দেখাইলাম এই দিকটাতে, এই যে এইখানে আবার অনেকগুলো বাড়ি আছে। তো খুব সম্ভবত অনেকের ভ্যাকেশন হোম, সেকেন্ড হোম সামারে এগুলো হয়ে থাকে সাগরের পাড়ে। বাট এগেইন যে ফ্ল্যাগশিপ হোটেলের সেই ফ্ল্যাগশিপ অবস্থা আর এখন আর নাই, খুবই ডিল্যাপিডেটেড। এই হচ্ছে আমেরিকান ইকোনমির অবস্থা। বন্ধুরা, আটলান্টিক সিটিতে আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি, এবং এখানে একটা অনেক হালাল রেস্টুরেন্ট। তো এইখানে একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পেলাম, যে হাবিবিস সোল ফুড অ্যান্ড বারবিকিউ। বাইরে থেকে দেখতে বিফ শর্মা অর্ডার দিয়েছিলাম, চলে আসলো বিফ শর্মা। তো আমার এই দোকানের ওনারের সাথে আমার নতুন কথাবার্তা হচ্ছিল, এবং আমরা ডিসকাস করলাম আসলে আটলান্টিক সিটির আজকের এই অবস্থার কারণ কী।
তো তারা একটু খাওয়া দাওয়া করি অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করবো আটলান্টিক সিটির আজকের এই কারণটা, মানে আজকের এই দশার কারণটা কি। বের হয়ে আসলাম, মোটামুটি ছিল, বিফ শর্মাটা ভালো ছিল, বাট চিকেন যেটা দিল সেটার টেস্টের সাথে আমরা মানে খুব একটা পরিচিত না, খুব সম্ভবত আফ্রিকান আমেরিকান স্টাইলে বানানো আর কি। তো লোকটার সাথে অনেকক্ষণ কথাবার্তা হইলো, অনেক কিছু জানতে পারলাম অ্যান্ড এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব যে হোয়াটস বিহাইন্ড দ্য ডিমাইজ অফ আটলান্টিক সিটি। বন্ধুরা, আটলান্টিক সিটিতে আমরা একটা মসজিদে দেখা পেলাম, মসজিদ আল হেরা, এবং নামটা বাংলায় লেখা। তো এই মসজিদে কীভাবে ঢুকে আমি ঠিক জানি না, এইটা কি সেই মসজিদে ঢোকার রাস্তা কিনা, দেখে তো ফায়ার এক্সিট মনে হচ্ছে। আমরা সামনের দিক থেকে ট্রাই করবো কারণ এটা বন্ধ মনে হচ্ছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এখানে একজন বাঙালি গ্রোসারি স্টোর আছে অ্যান্ড নাইম খান নামে একজন আটলান্টিক সিটির মেয়র হিসাবে দাঁড়াইছে। সো খুব সম্ভবত এই এলাকায় বাংলাদেশিরা এসে এখানে যে 24/7 গ্রাম বাংলা গ্রোসারিও আছে। খুব সম্ভবত নিউ ইয়র্ক থেকে অনেক বাঙালি এখানে এসে থিতু হয়েছেন। এই সেই বাংলাদেশের রেস্টুরেন্ট গ্রাম বাংলা ফুড। দেখি ভিতরে কি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেশ সবজি পাওয়া যাচ্ছে। পাঙ্গাস মাছ, সে রুই, ওরে রুইয়ের সাইজ দেখছো? এই রুই তো রান্না করা যাবে না, এত বড় সাইজ। পদ্মারটাই নাও, বলে কি পদ্মারই তো নাকি আবার মায়ানমারের ইলিশ পদ্মার? তো ওনারা আমাদের চা অফার করলেন, ভাইয়েরা আমাদেরকে চা অফার করছেন আর কি। থ্যাংক ইউ ভাইদেরকে। এখানে দোকান বাংলাদেশি গুড় পর্যন্ত এখানে। আপনারা যদি রাঁধুনি মশলা কিনতে চান, সেই রাঁধুনি মশলা অনেকদিন পরে আমি দেখতে পেলাম। এগুলো বাংলাদেশি গ্রোসারি হিসেবে অসম্ভব পাওয়া। তবে শিকাগোতে একটা দোকান ছিল সুন্দরবন, সেখানে পাওয়া যেত। আর এখানে দেখলাম রাঁধুনি মশলা, সব রকম রাঁধুনি মশলা এখানে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, বাজার করলাম গ্রাম বাংলা গ্রোসারি থেকে। তো এখানে গ্রোসারি করার কোনো প্ল্যান ছিল না, বাট দেখা গেছে যে এখানে মাছ টাছ ইত্যাদি হাবিজাবি পাওয়ায় অনেক কিছু কিনে ফেলছি। $250 উপরে গ্রোসারি হয়ে গেছে। সো এখন বাসা থেকে রওনা দিতে হবে, কারণ তা না হলে রাত হয়ে যাবে অনেকটাই। তো এখানকার ভাইদের ব্যবহার খুবই ভালো লাগলো, তারা অনেক আতিথেয়তা করলেন, আমাদেরকে চা অফার করলেন, অ্যান্ড দেন তারা খুবই মানে ফ্রেন্ডলি। এই জিনিসটা আবার একদম প্রপার নিউ ইয়র্কে পাবেন না। নিউ ইয়র্কে মানুষজন আপনাকে এত পাতা টাতা দিবে না, বাট এখানে আসার পরে এখানে মানুষজন আবার একটু, যেহেতু আপনি যখন শুনবে যে দূর থেকে আসছেন বা ইত্যাদি, তখন তারা একটু আপনাকে হসপিটাবিলিটি, তারা একটু হসপিটেবল হবে আর কি। আমার যেটা মনে হচ্ছে এরা অনেকেই নিউ ইয়র্ক থেকে এখানে আসছেন, নিউ ইয়র্ক কমিউনিটি, বাট নিউ ইয়র্কে জীবনযাত্রার মান অনেকটাই যেহেতু এক্সপেন্সিভ, তাই নিউ ইয়র্ক থেকে অনেকেই সরে নিউ জার্সি এবং বিভিন্ন জায়গায় চলেছেন। বাট আটলান্টিক সিটির মতো জায়গায় আমি বাঙালি দেখতে পাবো সেটা আমি চিন্তা করিনি। সো এটা আমার জন্য একটা নিউ জিনিস আর কি। তো যাই হোক, তো আটলান্টিক সিটির একটা জিনিস যেটা আপনার সাথে শেয়ার করি, একজন দোকান মালিকের সাথে কথা হচ্ছিল, তো উনি বললেন যে আটলান্টিক সিটির আজকের ডিমাইজের পিছনে কারণটা হচ্ছে যে আগে আটলান্টিক সিটি পরিচিত ছিল হচ্ছে এখানকার প্রস্টিটিউশন, ড্রাগ ইত্যাদি বিভিন্ন জুয়া গ্যাম্বলিংয়ের জন্য। তো ওগুলো ছিল অনেকটা ছোট ছোট হাউসে আর কি, অনেকটা স্ট্রিট ইকোনমির সাথে এমবেডেড ছিল। তো পরবর্তীতে যখন ক্যাসিনোগুলো আসে, তো ক্যাসিনোগুলো সব এই ধরনের অ্যাক্টিভিটিস সব ক্যাসিনো কেন্দ্রিক হয়ে যায়। তো স্ট্রিট থেকে এই সকল বিজনেস উঠে যায়। দ্যাটস ওয়াই
আপনি দেখবেন যে স্ট্রিটগুলো কতটা এমটি। এই যে স্ট্রিটগুলো খুবই এমটি, তেমন মানুষজন নাই। জাস্ট ক্যাসিনো কেন্দ্রিক যা এখানে আছে সবই ক্যাসিনোতেই হয়, ক্যাসিনো কেন্দ্রিক ইকোনমি সব কিছুই তাই। অ্যান্ড এখানকার মানুষজন আর কোনো ইনকামের সোর্স নেই, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। উনি আরেকটা জিনিস বললো যে এখানকার ক্যাসিনোগুলো সরকারকে ট্যাক্স দেয় না, দ্যাটস ওয়াই এখানকার আটলান্টিক সিটির ইয়াটা হচ্ছে ইনকাম সোর্সটা হলো এই ফেডারেল ফান্ডিং বা সিটি থেকে স্টেট থেকে যে ফান্ডিংটা আসে। সো দ্যাটস ওয়াই আটলান্টিক সিটি অনেকটা স্ট্রাগল করতেছে। সো সেটা হচ্ছে তার ভাষ্য। আমি এছাড়া আর রিসার্চ করি নাই, তো জানি না। বাট যেটা কথা হচ্ছে যেটা আমেরিকা একটা এত বড় বিশ্বে 1 নম্বর ইকোনমি হওয়া সত্ত্বেও এখানে অনেকগুলো লোকাল ইকোনমি অনেকটাই সাফার করতেছে, এবং আটলান্টিক সিটি তার মধ্যে অন্যতম। মাইকে আজান দেওয়া হচ্ছে। এই প্রথম আমেরিকায় আমি মাইকে আজান দেওয়া শুনলাম। আসসালাম। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি আমাদের আটলান্টিক সিটির যে ব্লগটি এটি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এনগেজ করবেন। অ্যান্ড ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। বাই।